কিছু, কিছু অভিভাবিকাদের মন্তব্য পেলে আমার প্রাণ ভরে যায়। মনে হয় যে এই এতটা পরিশ্রম করছি আপনাদের জন্য সার্থক হলো। গালাগাল নিয়ে আমি খুব একটা তোয়াক্কা করি না। কারণ এমনিতেও আমি খুব একটা বাঙালিদের বিদ্যা বুদ্ধির উপর আমার জিনিসটা কাটিয়ে দেই। তো ব্যাপারটা হচ্ছে এই যে আমি তার ইয়েটা বলি। তো একজন মা আমাকে লিখেছেন। তিনি এবং তার স্বামী দুজনাই যথেষ্ট লেখাপড়া করা লোক, ভালো চাকরি-বাকরি করেন। obviously পশ্চিমবঙ্গের এখনকার ট্রেন্ড মেনে তারা তাদের একমাত্র মেয়েকে প্রাইভেট প্রাইভেট মিডিয়াম স্কুলে দিয়েছিলেন। তো ক্লাস 1-2 তেই তার মেয়ের উপর মানে এত বেশি বই, এত বেশি পড়াশোনা চাপিয়ে দেওয়া হয়, তারা বুঝতে পারছিলেন তার মেয়েটা কোথায় শুকিয়ে যাচ্ছে। মুখস্থ করছে, ভাল লাগছে না, মেয়েটা খিটখিট হয়ে যাচ্ছে, কথা বলতে চায় না। একটা বাচ্চারা ছটফট করবে, খেলা করবে, রাইট? ইয়ে করবে। তো সামহাউ আমার ভিডিওগুলো ওনারা দেখা শুরু করেন এবং করে বুঝতে পারেন যে আল্টিমেটলি ছেলে-মেয়েকে তো নিজেকেই তৈরি করতে হবে। উনারা ওই প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল ছাড়িয়ে এনে বাচ্চাটিকে একটি সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি করে দেন। পর্যন্ত ঠিক আছে। কিন্তু তো কয়েক মাসে উনারা যে এফেক্ট পেয়েছেন সেটা উনি বলছেন যে, "দেখুন এখন আমার মেয়ের ব্যাগের বোঝা নেই, সিলেবাসের চাপ নেই। আমার মেয়ে স্কুলে যাচ্ছে, খেলছে, প্রচুর প্রশ্ন করছে, সারাদিন ছুটে বেড়াচ্ছে। আমার খুব ভাল লাগছে যে মেয়েটা অন্তত নিজের প্রাণ ফিরে পাচ্ছে।" আমি এটা কিন্তু বারবার করে আপনাদের বলছি। একটা বাচ্চা যদি এভাবে শুকিয়ে যায়, এসব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলো অবৈজ্ঞানিকভাবে পড়ায়। ট্রাস্ট মি অর নট, এটা হয় না। সরকারি স্কুলগুলো পড়ায় না সেটা কিন্তু ভালো। ভালো এই জন্য যে কিছু পড়ায় না। কিছু না পড়ানো ভালো রাদার দ্যান একটা ছেলে বা মেয়েকে এত কম বয়স থেকে এই বুদ্ধি এটা মুখস্থ করা, এটা করা, ইংলিশ পড়ে তার ভেতর থেকে প্রাণ শক্তিটাকে বের করে তার জিভটা বার করে দিচ্ছেন। দৌড়াবে কি করে ভবিষ্যতে? ভদ্রমহিলা আমাকে ধন্যবাদ জানিয়েছেন। বলেন যে, "আমরা এখন আমাদের মেয়েদেরকে দেখে প্রচন্ড খুশি। মেয়েটিকে দেখে সে এখন আগের থেকে অনেক বেশি খাওয়া-দাওয়া করছে, দৌড়াচ্ছে, খেলছে, আরো অনেক বেশি গল্পের বই পড়ছে, অনেক বেশি নরমাল আছে। আমার ভাল লাগছে। এখন মেয়ে যেন আমার মনে হচ্ছে আমার মেয়েকে আমি আমার যে মেয়ে চেয়েছিলাম সেই মেয়েকে ফিরে পেয়েছি।" যে থ্যাংক ইউ বিপ্লব বাবু যে আপনি বলেছিলেন সাহস করে যে আল্টিমেটলি নিজেদেরই যখন পড়াতে হবে, পাতি সরকারি স্কুলে পড়ান, কিচ্ছু হবে না। নিজেরাই তো পড়বেন আল্টিমেটলি, অন্তত মেয়েটাকে বাঁচতে দিন, খেলা করতে দিন। হ্যাঁ, একটু গরিব মেয়েদের সাথে মিশবে সেটা ভালো। এটা ভালো। গরিব মেয়েদের সাথে মিশবে, সে মেয়েটা ভালো থাকবে। কারণ অন্তত কোনো আর্টিফিশিয়াল অহংকার বা এগুলো থাকবে না। যাকে আমি এটা পেয়ে আমি অত্যন্ত খুব খুশি হয়েছি। আমি এটা শেয়ার করলাম। কেউ চাইলে আমি লেখাটাও দিয়ে দিতে পারি। হয়তো আমি দেবও। কিন্তু দেখুন আমি আবার বলছি স্ট্যাটাসের পেছনে দৌড়াবেন না। নিজের বুদ্ধি, নিজের বৈজ্ঞানিক চিন্তার পেছনে দৌড়ান।